লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেল স্টেশনের পাশে রেলের জমিতে বসতবাড়ি করে দুইটি পরিবার দীর্ঘদিন ধরে দেহ ও মাদক ব্যবসা করে আসছে এমন অভিযোগ স্থানীয়দের। তাদের অভিযোগ, ওই এলাকার আসগার আলী ও মিন্টু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ও দেহ ব্যবসা হচ্ছে। স্টেশন পাড়া আসগার আলীর বাড়ি, আসগার আলী হোটেল বলা যায়। হোটেলের কথা বলে ও দেহ ব্যবসা করে, বিভিন্ন জায়গা থেকে মেয়ে নিয়ে আসে দেহ ব্যবসা শুরু করে। এখানে অনেক প্রতিবাদ করা হয়েছে। আওয়ামী লীগের আমলেও শাহিন ভাই তাকে ধরছিল, কিন্তু তার কোনো বিচার করে নাই। এখানে অনেক নৈরাজ্য হয়। আমরা চাই এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা কেজি স্কুল আছে, এখানে ছোট বাচ্চারা আসে এই রাস্তা দিয়া, এরা যেন স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। এখানে যেন আর কোনো দেহ ব্যবসা না হয়। আমাদের অনুরোধ, আমাদের হিন্দু মুসলমান সবাই মিলে অনুরোধ যে এখানে যেন কোনো দেহ ব্যবসা না হয়, এই এলাকায় যেন কোনো দেহ ব্যবসা না হয়। এখানে দেহ ব্যবসা করা হয় আজ বহুদিন থেকে। চেয়ারম্যানকে বলছিলাম আমি দুইবার, চেয়ারম্যান বলছে যে হ্যাঁ এখানে এখন বন্ধ করে দিবে। তারপরে আমরা শুনি আবার ওইখানে ওই দেহ ব্যবসা করা হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে মেলা তারা সংগ্রহ করে এখানে দেহ ব্যবসা পরিচালিত করে। আমরা এটা অনেকবার ধরছি, অনেকবার তাকে বুঝাইছি, বুঝার পরে আমরা এটার ফলাফল পাইনি। না পালনের কারণে মাদ্রাসা আছে এবং মসজিদ একদম সংলগ্ন, যার কারণে আমরা আজকে জামাতবাসী সব এক হয়েছি, আমরা এই ইয়াকে এখানে রাখা যাবে না। দীর্ঘ 6 থেকে 7 বছর আমরা এই অনেক অভিযোগ করছিলাম। এসপি, টিওনো, ডিসি, উপজেলা চেয়ারম্যান, স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান, অনেক করছি আমরা। এই দীর্ঘ 6-7 বছর ধরেই আমরা ব্যস্ততা হয়ে গেছি। আসগার আলী যে ছিল, সে এখানে ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা এবং দেহ ব্যবসার একটা জমজমাট তৈরি করছিল। এর মাঝে পাটগ্রাম উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী অফিসার একসময় আসিয়ে সিলগালা করলো। তখন আমরা মনে করলাম যে আমরা বোধহয় একটু স্বস্তি পাইলাম। অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং স্কুল, মাদ্রাসা রয়েছে। এখানকার সাধারণ মানুষের জনজীবন এই দেহ ব্যবসার মহিলাদের বিভিন্নভাবে ছড়াই ছিটিয়ে থাকা দেহ ব্যবসায়ীরা এখানে আসা যাওয়া করাতে এখানকার পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি একটাই, যে রেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট যা কর্তৃপক্ষ আছে, যাদের আশ্রয় প্রশ্রয় এখানে তারা আছে, আমরা আশা করব আমাদের স্থানীয় জনগণের স্বার্থে আগামীতে এগুলো দ্রুত উচ্ছেদ করে এবং শান্তিপূর্ণ একটা পরিবেশ আমাদের মাঝে ফিরিয়ে দিবে। এখানে যদি একটা শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি একটা মহিলা মাদ্রাসা, এখানে সামাজিকভাবে ভদ্র মানুষ বসবাস করে, সেখানে পতিতালয় থাকতে পারে না। এখানে দেহ ব্যবসায়ী করা এটা ঠিক না বা থাকতে পারে না। এখান থেকে আমার প্রতিষ্ঠান থেকে অনেক অভিভাবকও বাচ্চা বাইর করে নিচ্ছে, যে ওখানে যেহেতু একটা খারাপ পরিবেশ আছে দেহ ব্যবসার, সেখানে বাচ্চা কিভাবে পড়ে। কয়েকদিন আগে বিক্ষুব্ধ জনতা ওই বসতবাড়ি দুটি ভেঙে দেওয়ার চেষ্টাও করেন। মাদক ও দেহ ব্যবসা বন্ধে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেল বিভাগের কাছে অভিযোগ করা হলেও কোনো প্রতিকার পায়নি স্থানীয় লোকজন। হোটেল ব্যবসার আড়ালে অবৈধ দেহ ব্যবসা, মাদক সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড হইতো। এর আগেও জামাতবাসী এর প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল। রেলওয়ে কর্তৃপক্ষ এটা উচ্ছেদের একটা চিঠিও এদের দিয়েছে, কিন্তু তার পরবর্তীতে এটার কোনো উচ্ছেদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই জন্য জামাতবাসী এখন সুযোগ এসেছে এটার উচ্ছেদের বিষয়ে তারা বিভিন্ন দাবি দাবা জানাচ্ছে। তবে আসগার আলীর মেয়ের দাবি, তার বাবা আগে দেহ ও মাদক ব্যবসা করলেও এখন আর করেন না। এর আগে হয়েছিল 2023 সালে এরকম হয়েছিল, আমার বাবা এরকম করছিল, যেটা সত্য। পরে পাটগ্রাম থেকে পুলিশ এসে এটা সিলগালা করছিল, করার পর থেকে তখন থেকে আর কোনো মেয়ে নিয়ে আসে না, কিন্তু গ্রামবাসী আমাদের এখানে থাকতে দিচ্ছে না। স্থানীয় সচেতন মহল রেলের জমিতে মাদক ও দেহ ব্যবসা বন্ধে উচ্ছেদ অভিযানের দাবি তুলেছেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনের শুভদৃষ্টি কামনা করেছেন স্থানীয় লোকজন। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।